হ্যালো স্টুডেন্টস, হ্যালো ফিউচার ডক্টরস। আমার এইটা বলা উচিত, রাইট? কেমন আছিস তোরা? তো আগের ক্লাসে আমরা প্রোক্যারিওটিক অর্গানিজম নিয়ে দেখা শুরু করেছিলাম। ওকে নিয়ে অনেক কিছু আমরা জেনেছি আগের দিন। আজকে আরো অনেক কিছু জানবো। তো দারুণ মজা আসবে আজকের ক্লাসটাতে, ওকে? যদি আমাদের এই রকমই কন্টেন্ট পেতে হয় তাহলে কি করতে হবে? লাইক করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্ট লাইক বাটন ক্লিক করে দাও। তারপর আমরা কাজ শুরু করছি। তো আজকে আমাদের স্পেশাল টপিক যেটা ফার্স্ট শুরু হবে সেটার নাম হচ্ছে প্লাজমিড। তো প্লাজমিড কি জিনিস? বেসিক্যালি ব্যাকটেরিয়ার যদি আমরা দেখি ডায়াগ্রামটা, এটা তো ব্যাকটেরিয়ার ডায়াগ্রাম। তো এর মধ্যে হচ্ছে এই যে পার্টটা দেখছি আমরা, এটা আমরা আগের দিন পড়েছি, যেটাকে আমরা বলি নিউক্লিওইড। নিউক্লিওইড, রাইট? কিন্তু এই যে পার্টটা, এইটা এই গোল মতোটা, এইটাও একটা ডিএনএ। এটা তো ব্যাকটেরিয়ার ডিএনএ অবশ্যই, এটাও একটা ডিএনএ। এটাকে বলা হয় এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। এটা হচ্ছে ক্রোমোজোমাল ডিএনএ, এটা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যার নাম প্লাজমিড। তো প্লাজমিডের বেসিক্যালি কি কাজ হয়? এটা হচ্ছে বিভিন্ন রকম কাজ। যেমন আমরা এর চারটে টাইপ যদি দেখি, এটা হচ্ছে একটা টিআই প্লাজমিড, একটা আর প্লাজমিড অর রেজিস্ট্যান্স প্লাজমিড, একটা ডিগ্রেডেটিভ প্লাজমিড আর একটা এফ প্লাজমিড। তো এদের কি কি কাজ আমরা এক এক করে দেখব। তো টিআই প্লাজমিড কাদের মধ্যে থাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে থাকে। এটা একটা ব্যাকটেরিয়ার স্পিসিস যার নাম অ্যাগ্রোব্যাকটেরিয়াম। এর মধ্যে পাওয়া যায় টিআই প্লাজমিড। টিআই প্লাজমিডের ফুল ফর্ম কি? টিউমার ইনডিউসিং প্লাজমিড। কি ফুল ফর্ম? টিউমার ইনডিউসিং প্লাজমিড। এর কাজ কি? নাম যেটা সাজেস্ট করছে, এর কাজ হচ্ছে এরা টিউমার তৈরি করে, কিন্তু সবচেয়ে বড় কথা এরা প্লান্ট স্পেসিফিক হয়। এরা অ্যানিম্যালের ওপরে কাজ করে না। তাই কি কজেস টিউমার ইন প্লান্ট। কি ডিজিজটার নাম কি দাঁড়ায়? যে ডিজিজটা, তার নাম দাঁড়ায় ক্রাউন গল ডিজিজ। কি নাম? ক্রাউন গল ডিজিজ। তাহলে টিআই প্লাজমিড কি করছে? টিআই প্লাজমিডের ফুল ফর্ম হচ্ছে টিউমার ইনডিউসিং প্লাজমিড। যেটা কি করে? টিউমার ইনডিউস করে প্লান্টের মধ্যে, যার নাম হচ্ছে ক্রাউন গল ডিজিজ। আর এটা থাকে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে, রাইট? এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে। আমি রেড কালার দিয়ে মার্ক করছি। রেড মিনস ইম্পর্টেন্ট। তো ওয়ান ব্যাকটেরিয়া মোর দ্যান ওয়ান কপি অফ প্লাজমিড মে বি প্রেজেন্ট, ওকে? একটা ব্যাকটেরিয়ার মধ্যে হাজারটা প্লাজমিড থাকতে পারে। এবার আমরা আসবো সেকেন্ড টাইপ প্লাজমিডের মধ্যে, রাইট? যার নাম হচ্ছে আর প্লাজমিড। যেমন আর এর ফুল ফর্ম, যেটা আমরা টিআই কি দেখেছিলাম, টিউমার ইনডিউসিং। নামগুলোই প্রপারলি সাজেস্ট করছে এদের ফাংশন গুলো। যেমন আর যখন দেখলাম আমরা, এটা টিউমার টিউমার ইনডিউসিং ছিল টিআইটা। যখন টিউমার ইনডিউসিং ছিল, এর কাজ কি ছিল? টিউমার ইনডিউস করা। ঠিক সেরকমই আর প্লাজমিড, যেটা এই আর প্লাজমিডের ফুল ফর্ম হচ্ছে রেজিস্ট্যান্স প্লাজমিড। এর কাজ কি? ব্যাকটেরিয়াকে অ্যান্টিবায়োটিক মিডিয়ামের মধ্যে রেজিস্ট্যান্স দেওয়া। মানে কি করে? এ হচ্ছে একটা এমন জিন যেটা কোড করে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াদের অ্যান্টিবায়োটিকের এগেনস্টে কোনো প্রোটিন। তাহলে সুবিধা কি হবে ব্যাকটেরিয়ার? যদি অ্যান্টিবায়োটিকের এগেনস্টে কোনো প্রোটিন থাকলো, তাহলে এই ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিকটা যখন ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকবে, তখন ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে প্রোটিনটা কাজ করবে, দুজনের মধ্যে লড়াই হবে, অ্যান্ড যখন লড়াই হবে অ্যান্টিবায়োটিক হেরে যাবে। এতে সুবিধা কি হলো? কনফার্স রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক। দেখ এবার যদি তোদেরকে প্রমাণ দেখাতে হয়, এখানে প্রমাণটা আছে। এখানে ধর একটা আর প্লাজমিড এই ব্যাকটেরিয়ার মধ্যে আছে, এই ব্যাকটেরিয়াটার মধ্যে আর প্লাজমিড নেই, ঠিক আছে? যদি দেখিস যে যখনই দুটো, মানে যখন আর প্লাজমিড গুলো আছে, তখন ব্যাকটেরিয়া হচ্ছে মরবে না, নট কিলড ইন অ্যান্টিবায়োটিক। বাট যদি আর প্লাজমিড নেই দেখা যাচ্ছে যেটা, তাহলে কিন্তু ব্যাকটেরিয়া মরে যাবে অ্যান্টিবায়োটিক মিডিয়াতে। আর প্লাজমিডের ফুল ফর্ম কি ছিল? রেজিস্ট্যান্স প্লাজমিড। তো এর পরের যে টাইপটা আছে, একটু সোজা করে দিচ্ছি তোদের কাজ। এতে কোনো রকম কোনো ফুল ফর্ম নেই, ডাইরেক্ট এর নাম হচ্ছে ডিগ্রেডেটিভ প্লাজমিড। তো ডিগ্রেডেটিভ প্লাজমিড এর অর্থ কি?
এই ডিগ্রেডেটিভ প্লাজমিড হেল্প করে ব্যাকটেরিয়াকে টু ডিগ্রেড দ্য স্পিলড অয়েল বাই অয়েল ডিগ্রেডিং এনজাইমস ইন দ্য এনভায়রনমেন্ট। মানে এর কাজটা কি হয়, আমাদের যে এই ডিগ্রেডেটিভ প্লাজমিডটা না, এ মেনলি হেল্প করে হচ্ছে এই অয়েল স্পিল ধরাছে। ধর একটা জায়গার মধ্যে তেল মানে খনিজ তেল যেটা হয় সেটা হচ্ছে ছড়িয়ে গেল, ক্রুড অয়েলটা। এবার সেই ক্রুড অয়েলটা যদি ছড়িয়ে যায় এটা খুব বিষাক্ত হয় অনেক সময়। তাহলে অনেক সময় কি হয় বলতো, ওখানে আর কোনো চাষবাস হতে পারে না যদি মাটিতে ছড়িয়ে গেল। যদি সমুদ্রে ছড়িয়ে গেল তাহলে এটা একটা এমন লেয়ার তৈরি করে দেয় যার জন্য বেসিক্যালি মাছ বা সমুদ্রের যারা জীব তারা শ্বাস নিতে পারে না। তাহলে কি সুবিধা হয়, আমরা যদি এ ডিজেনারেটিভ ডিগ্রেডেটিভ প্লাজমিডওয়ালা ব্যাকটেরিয়াকে ইউজ করি না, তাহলে এই অয়েলটা ভেঙে যায়। এর ফাংশন তাহলে নামটাই সাজেস্ট করছে ইউজফুল ইন ক্লিনিং অয়েল পলিউটেড এনভায়রনমেন্ট। মানে কি, অয়েল পলিউশন যে এনভায়রনমেন্টগুলোতে হয় তাকে ক্লিন করতে হেল্প করে ডিগ্রেডেটিভ প্লাজমিড। আর এফ প্লাজমিড কি কাজ করে, এফ প্লাজমিড হচ্ছে অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনে হেল্প করে। ওকে, সেক্সুয়াল মানে কি, এদের হচ্ছে এখানে ধর একটা সেক্স পিলাই বলে আছে, এইটাকে সেক্স পিলাই বলা হয়। মানে যখন সেক্স পিলাই হয় না, তখন হচ্ছে দুটো ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেশন তৈরি হয়। এই যে দেখতে পাচ্ছিস যে এই ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়ার মধ্যে কনজুগেট তৈরি হয়েছে। এবার কি হবে, এই যে এফ প্লাজমিডটা ছিল এটা গিয়ে এখানে মানে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। এই এফ প্লাজমিডটা তাহলে কি হচ্ছে, ক্যারেক্টার ট্রান্সফার করছে একটা ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে। আর এর ফাংশন কি, ইট হেল্পস ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন লাইক ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল। ওকে, তাহলে এই স্লাইড থেকে আমাদের কি টেকওয়েজ গুলো কি ছিল, প্লাজমিডস আর এক্সট্রা ক্রোমোজোমাল সার্কুলার ডিএনএ মলিকিউলস ইন ব্যাকটেরিয়া। এটা মাথায় রাখতে হবে, প্লাজমিড এক্সট্রা ক্রোমোজোমাল হয়, সার্কুলার হয়, আর ডিএনএ এর মতোই এটাও ডাবল স্ট্র্যান্ডেড হয়। ওকে, আর এর মধ্যেও ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। দে কনফার স্পেশাল অ্যাডভান্টেজেস সাচ অ্যাজ টিউমার ফরমেশন, যেটা আমরা দেখলাম টিআই প্লাজমিডে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেটা দেখলাম আর প্লাজমিডে, ডিগ্রেডেশন অফ পলিউটেন্ট যেটা দেখলাম ডিগ্রেডেটিভ প্লাজমিডে, অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা আমরা দেখলাম এফ প্লাজমিডে। আর মাল্টিপল কপিস অফ দ্য সেম টাইপ অফ প্লাজমিড ক্যান বি প্রেজেন্ট ইন ওয়ান ব্যাকটেরিয়াম, যেটা আমরা ফার্স্ট লাইন পড়লাম। ইন ওয়ান ব্যাকটেরিয়াম মোর দেন ওয়ান কপি অফ ওয়ান টাইপ অফ প্লাজমিড মে বি প্রেজেন্ট। ওকে, থাকবেই তার কোনো মানে নেই, বাট থাকবে। তাহলে তোরা ততক্ষণে প্লাজমিড বুঝে গেছিস। যদি প্লাজমিড বুঝে যাস নিচে একটা কমেন্ট করে দিস আমরা প্লাজমিড বুঝে গেছি, রাইট? সেকেন্ড, রাইবোজোম। আমরা ব্যাকটেরিয়ার মধ্যে পড়েছিলাম যে কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না, কিন্তু রাইবোজোমটা থাকে ইউক্যারিওট আর ব্যাকটেরিয়া দুটোর মধ্যে, রাইট? তাহলে কি, রাইবোজোম হচ্ছে একটা অর্গানেল যার মধ্যে কোনো মেমব্রেন নেই। আর এর সাইজটা মাথায় রাখতে হবে। আমি এটাকে গ্রিন দিয়ে মার্ক করব কারণ এটা আসে কিন্তু আসেও না, পড়ে রাখবি। সাইজটা হচ্ছে 15 to 20 ন্যানোমিটার। ওকে, কেমিক্যালি রাইবোজোম কি দিয়ে তৈরি, কেমিক্যালি রাইবোজোম তৈরি হচ্ছে আরআরএনএ আর প্রোটিন দিয়ে। কি কি, আরআরএনএ আর প্রোটিন। আরআরএনএ এর ফুল ফর্ম কি, রাইবোজোমাল আরএনএ। আরআরএনএ এর ফুল ফর্ম থেকেই বুঝতে পারছিস এটা কি দিয়ে তৈরি, আর রাইবোজোমাল আরএনএ আর প্রোটিন। রাইবোজোমকে এই জন্যই বলা হয় রাইবো নিউক্লিয় প্রোটিন। কি বলা হয়, রাইবো নিউক্লিয় প্রোটিন। এটা বোথ ইউক্যারিওটিক অ্যান্ড প্রোক্যারিওটিক এর মধ্যে প্রেজেন্ট থাকে, যেটা আমরা এতক্ষণ ধরে বলছি, আগের ক্লাস থেকে বলছি যে রাইবোজোম অলওয়েজ ইউক্যারিওট অ্যাজ ওয়েল অ্যাজ প্রোক্যারিওট এর মধ্যে প্রেজেন্ট। এর দুটো সাব ইউনিট থাকে যেটা আমরা এখান থেকে দেখব। একটা নাম হচ্ছে, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করে নিই, লার্জ সাব ইউনিট, আর একটাকে বলা হয় স্মল সাব ইউনিট। ঠিক, লার্জ সাব ইউনিট, রাইবোজোম একটা বার্গার। এটা ধরে রাখ রাইবোজোম হচ্ছে একটা বার্গার। যদি এবার বার্গার হয় তার যে ওপরের পিসটা সেটা দেখবি সবসময় বড় হয়, এটাকে আমরা রাইবোজোমে বলবো লার্জ সাব ইউনিট। আর নিচের যে পিসটা যেটা ছোট হয় সেটাকে বলবো স্মল সাব ইউনিট। তাহলে লার্জ সাব ইউনিটের সাইজ কি, ফর প্রোক্যারিওট ইট ইজ 50s,
ফর ইউক্যারিওট ইট ইজ 60s। গুলিয়ে ফেলবি না, প্রোক্যারিওটের জন্য কম থাকে তাই 50s, ইউক্যারিওটের জন্য বেশি থাকে তাই 60s। ওকে, মাথায় রাখতে হবে প্রোক্যারিওটের জন্য 50s, ইউক্যারিওটের জন্য 60s। আর স্মল সাবইউনিট কি হয়? স্মল সাবইউনিটের সাইজ হয় 30s থেকে 40s। মানে 30s হচ্ছে প্রোক্যারিওট, 40s হচ্ছে ইউক্যারিওট। এস টার মানে কি? এস টার মানে হচ্ছে সোয়েদবার্গ ইউনিট। মানে দেখ, এবার তুই যদি দেখিস তোর মনে হবে হয়তো 50s প্লাস 30s তো 80s হয়ে যায়। তাহলে এটা কেন বলে যে প্রোক্যারিওটের মধ্যে আমাদের থাকে হচ্ছে 70s আর ইউক্যারিওটের মধ্যে থাকে হচ্ছে এই 100s, 80s, রাইট? কিন্তু যদি 50s প্লাস 30s করিস তাহলে দেখবি 80s আসছে। এটা কেন? কারণ সোয়েদবার্গ ইউনিটের যে অ্যাডিশন বা সাবট্রাকশন সেটা ঐরকম ভাবে হয় না যেটা নরমাল অ্যালজেব্রার মধ্যে হয়, রাইট? এটা আলাদা রকম ভাবে হয়। তাহলে আমরা যদি আরেকটু ডিটেইলে যাই তাহলে 16s rRNA থাকে এর মধ্যে along with protein in 30s। মানে 16s থাকে rRNA, 14s থাকে প্রোটিন। তাই টোটাল মিলিয়ে তৈরি হলো 30s। আর লার্জ সাবইউনিটে কি থাকে? 23s প্লাস 5s rRNA প্লাস প্রোটিন। মানে কি হলো? 22 28s হয়ে গেল rRNA আর 22s হয়ে গেল প্রোটিন। তাই এটা টোটাল ফর্ম করলো 50s। ওকে, তাহলে Mg2+ যেটা না, এবার দেখ এই লাইনটার মানে কি? Mg2+ রিকোয়ার্ড টু মার্জ টু সাবইউনিট। এর মানেটা কি দাঁড়াচ্ছে? দেখ, এই Mg2+ হচ্ছে হেল্প করছে এই দুটো সাবইউনিটকে একসঙ্গে রাখতে। মানে দুটো সাবইউনিট ধর জয়েন করবে। এবার ধর বার্গারের কথা ভাব। বার্গারকে একসঙ্গে জয়েন করার জন্য কি দরকার? মাঝখানে স্টাফিং গুলো দেওয়া আছে ধর। এরপর বার্গারকে একসঙ্গে জয়েন করা হবে, ঠিক আছে? ওখানে তো সস টস অনেক কিছু থাকে, বাট এখানে তো সস থাকে না। এটা তো খাবার বার্গার নয়, রাইবোজোম। রাইবোজোমের মাঝে হচ্ছে Mg2+ থাকে। Mg2+ কি হেল্প করে? এদেরকে বাইন্ড করায়। ওকে, ধর বার্গারের দুটো প্যাটি এরকম করে বাইন্ড করলি, রাইট? মাথায় থাকবে কি আয়ন হেল্প করে? Mg2+। নাও লার্জ সাবইউনিট প্লাস স্মল সাবইউনিট ইজ 70s। এখানে লেখাই আছে লার্জ সাবইউনিট আর স্মল সাবইউনিট মানে টোটাল যে রাইবোজোমটা প্রোক্যারিওটস এর মধ্যে থাকে সেটা 70s। আর এখানে এস কি ডিনোট করছে? স্ভেদবার্গ ইউনিট। কি? স্ভেদবার্গ ইউনিট। স্ভেদবার্গ ইউনিট আর স্ভেদবার্গ কনস্ট্যান্ট মাথায় রাখতে হবে। পলিরাইবোজোম মানে কি? এবার দেখ, একটু এনহান্স থিঙ্কিং করতে হবে এবার। ওকে, একটু এনহান্স। এবার ধর তোরা যদি পড়ে থাকিস সেন্ট্রাল ডগমা বা কখনো যদি এটা পড়িস যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, মানে mRNA তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএটা হচ্ছে একটা দড়ির মতো, ঠিক আছে? এবার অনেক সময় লম্বা দড়ি এটা। রাইবোজোমটা দেখলাম পুচকি, কত সাইজ দেখলাম? 15 থেকে 20 ন্যানোমিটার। আর এই mRNA এর সাইজ হয় কিছু সেন্টিমিটার মতো হতে পারে। ওকে, অনেক বড় হতে পারে, ন্যানোমিটার। এবার দেখ, এই একটা রাইবোজোম, অনেকগুলো রাইবোজোম mRNA এর মধ্যে অ্যাটাচ হয়। ওকে, এবার ধর একটা mRNA তে অনেকগুলো রাইবোজোম অ্যাটাচ আছে। সায়েন্টিস্টদের তখন হচ্ছে নাম দেওয়ার একটা কম্পিটিশন চলছিল। তাই এটার একটা নাম দিয়ে দিল ওরা। কি নাম দিল? পলিরাইবোজোম বা পলিজোম। কি নাম দিল? পলিরাইবোজোম। এটার মানে কি? একটা mRNA তে মাল্টিপল রাইবোজোম যদি অ্যাটাচ থাকে সেটাকে আমরা পলিরাইবোজোম বলবো বা পলিজোম বলবো। তাহলে এর নাম হচ্ছে পলিরাইবোজোম। তাহলে এই স্লাইড থেকে কি টেকঅ্যাওয়েজ গুলো কি কি থাকলো? রাইবোসোমস আর নন মেমব্রেনাস অর্গানেলস মেড আপ অফ rRNA and protein। নন মেমব্রেনাস rRNA আর protein, they occur both in prokaryotic and eukaryotic cells। Their small subunit is made up of 30S, which contains 16S rRNA। Their large subunit is 50S and they contain 23S and 5S rRNA। আমরা এইগুলো প্রত্যেকটা কিন্তু আলোচনা করেছি। Both the subunits combine with Mg2+ to form 70S ribosome। মানে সবাই যখন যেটা জয়েন হচ্ছে না, তাহলে এটা কি দিয়ে জয়েন হয়? Mg2+ দিয়ে। আর মাল্টিপল রাইবোসোমস অন এ সিঙ্গেল mRNA ফর্ম পলিরাইবোসোম। মানে
যদি একটা mRNA এর মধ্যে মাল্টিপল রাইবোজোম অ্যাটাচড হয়ে আছে সেটাকে আমরা বলবো পলিরাইবোজোম। তাহলে আমাদের কি কি শেষ হলো? প্লাজমিড আর রাইবোজোম, এই দুটো টপিক ফিনিশড। এবার তোরা লিখে দে যে এই দুটো টপিকও আমাদের ক্লিয়ার হয়ে গেছে, এটা কমেন্টে লিখতে হবে। ওকে, এরপরে কমেন্ট লেখা হয়ে গেছে আশা করি। ভিডিওটা পজ করে কমেন্টটাকে করতে হবে কিন্তু। তারপরে আমরা শুরু করছি ইনক্লুশন বডি। ইনক্লুশন বডি কি? অ্যাকচুয়ালি ইনক্লুশন বডি যেটা না, ইন ব্যাকটেরিয়া ইনক্লুশন বডি কাজ করে অ্যাজ স্টোরেজ স্ট্রাকচার। মানে কি বলতো, কোনো জিনিস খাবার টাবার এলো সেটা হচ্ছে স্টোর হবে ওখানে। এর যে ফিচার গুলো থাকে না, সেটা হচ্ছে এদের মেমব্রেন থাকে না, এরা সাইটোপ্লাজমে থাকে। অফকোর্স এরা সাইটোপ্লাজমে থাকে কারণ ব্যাকটেরিয়ার মধ্যে সাইটোপ্লাজম ছাড়া কিছু নেই, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল নেই যার মধ্যে ওরা থাকবে। তাহলে কি থাকবে? সাইটোপ্লাজমের মধ্যেই থাকবে। আর এদের মেন কাজ হচ্ছে স্টোরেজের জন্য। ওকে, তাহলে এদের মেমব্রেন থাকে না, এরা সাইটোপ্লাজমে থাকে, এদের মেন কাজ স্টোরেজ। এই যে ইনফিউশন বডি হচ্ছে এইগুলো, এই লাল নীল সবুজের মেলা বসেছে, এরকম একটা গান আছে রাইট বাংলাতে, ঠিক এই জিনিসটাই এইটা, অনেক রকমের জিনিস। ঠিক আছে, তাহলে পাইপ যেটা হয় সালফার গ্র্যানিউল, এই যে সালফার গ্র্যানিউলটা কি? এবার দেখ, আমাদেরকে ইনক্লুশন বডি তো পড়লাম স্টোরেজ হিসেবে ইউজ হচ্ছে। এবার এর তো বিভিন্ন টাইপ হবে, সবকিছুই তো স্টোর করবে এরা, সবকিছুই স্টোর করবে এটা, কিন্তু কিছু ছাড়বে না ব্যাকটেরিয়া, খুব কিপটে হয় এরা, কিছু ছাড়ে না। দেখ সালফার গ্র্যানিউল যেটা, এটা এলিমেন্টাল সালফারকে স্টোর করে, তার এলিমেন্টাল সালফারের গ্র্যানিউলস থাকে, এটা হলুদ রং, হলুদ রং, এখানে কিছু দেয়নি, মানে এই ব্যাকটেরিয়া সালফার কিছু স্টোর করেনি। ফসফরাস গ্র্যানিউল, এরা কি স্টোর করে? মানে পলিফসফেটের যে গ্র্যানিউল গুলো হয় সেগুলোকে স্টোর করে, এগুলো দেখতে পাবে ব্লু গুলো। গ্লাইকোজেন গ্র্যানিউলস মানে কি? সুগারের, এরা শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে থাকে, কারণ কি সায়ানোব্যাকটেরিয়া ফটোসিনথেসিস করতে পারে, ফটোসিনথেসিস যেহেতু করতে পারে ওরা গ্লুকোজ বানাতে পারে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন ফর্ম করছে, এই গ্র্যানিউল অফ গ্লাইকোজেন গুলো স্টোর করছে। এই গ্র্যানিউল অফ গ্লাইকোজেন মানে স্টোরড কার্বোহাইড্রেট। এই যে গ্রিন কালারের বডিগুলো, এই গ্রিন কালারের বডিগুলো হচ্ছে নয় কিন্তু, এটা অ্যাকচুয়ালি গ্লাইকোজেন ভ্যাকুয়াল। ওকে, আমরা পরে আসছি। নেক্সট হচ্ছে গ্যাস ভ্যাকিউল, মানে কি করে? এইটা একটু আলাদা বলতে পারিস, একটা জিনিস একটু আলাদা। কি আলাদা আছে এর মধ্যে? এর মধ্যে যেটা আলাদা সেটা হচ্ছে এর বাবু মেমব্রেন থাকে, খুব স্বাভাবিক, কারণ ধর তুই কোনো গ্যাসকে ধরে রাখছে, এবার যদি গ্যাসকে তুই কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল দিয়ে না ধরে রাখিস, একটা গ্যাস ধর আছে তোর কাছে, তুই গ্যাসটাকে মেমব্রেন বাউন্ড অর্গানেল ধরে রাখিস নি, তাহলে কি গ্যাস তো বেরিয়ে যাবে। তুই বেলুনের মধ্যে গ্যাসটা যখন ভরলি, বেলুনের রাবারের মেমব্রেনটা আছে বলেই তো গ্যাসটা বেরোলো না, যদি রাবারের মেমব্রেনটা না থাকতো তাহলে তো গ্যাস বেরিয়ে যেত, এটাই বোঝাতে চাইছে। দে হ্যাভ মেমব্রেন, আর এদের মধ্যে কি থাকে? হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় রকেট পাইপ, যে এর মধ্যে গ্যাস থাকে, গ্যাস ভ্যাকিউলের মধ্যে গ্যাস থাকে। এটা কেন হচ্ছে না? হ্যাঁ হয়ে গেছে। গ্যাস ভ্যাকুয়ামের মধ্যে গ্যাস থাকে কিন্তু ডেনসিটিটা একটু লো হয়। এরা কি হেল্প করে? ফ্লোট করতে হেল্প করে। দেখবি গ্যাস বেলুনও ফ্লোট করে, গ্যাস ভ্যাকুয়ামও ফ্লোট করতে হেল্প করে। এক্সাম্পল কিসের কিসের মধ্যে পাওয়া যায় এটা? সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, ধ্যাত তেরিকা। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, পার্পেল সালফার ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? এই যে পার্পেল সালফার ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, আর গ্রিন সালফার ব্যাকটেরিয়া, মানে সায়ানোব্যাকটেরিয়া আর সালফার ব্যাকটেরিয়ার মধ্যে এটা পাওয়া যায়। আর fifth form is last form but not the least form, glycogen vacuole. They are vacuoles containing glycogen. এই যে, এই যে, ওকে, তাহলে স্টোরেজ মানে এবার দেখ, আমরা দেখলাম ব্যাকটেরিয়ার মধ্যে, রাইট? এবার ব্যাকটেরিয়ার মধ্যে তো আমরা স্টোরেজটা দেখলাম যে ওরা ইনক্লুশন বডি দিয়ে স্টোর করে। এবার একটু দেখতে হবে বিভিন্ন, এইটা মাথাতেও আসবে দেখি তোদের, যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখলাম যে এরা কিন্তু অনেক কিছু স্টোর করছে। এবার দেখতে হবে বিভিন্ন যে কিংডম গুলো আছে আমাদের, যেমন প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া অ্যান্ড ব্যাকটেরিয়া অলসো। তো এরা কি কি স্টোর করে? তো ব্যাকটেরিয়ার মেইন স্টোরেজ কি?
গ্লাইকোজেন। প্রোটিস্টার মেন স্টোরেজ কি? স্টার্চ। ফাঙ্গির মেন স্টোরেজ কি? গ্লাইকোজেন। প্লান্টের মেন স্টোরেজ কি? স্টার্চ। অ্যানিমালিয়ার মেন স্টোরেজ কি? গ্লাইকোজেন। তাহলে কি হলো? দেখ এইটা মাথায় রাখবি। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া, এই পাঁচটা পরপর এলো। মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টি, অ্যানিমালিয়া। আর এদের স্টোরেজ মেটেরিয়াল গুলো কি? গ্লাইকোজেন, স্টার্চ, গ্লাইকোজেন, স্টার্চ, গ্লাইকোজেন। ওকে, তাহলে মনেরা গ্লাইকোজেন, প্রোটিস্টা স্টার্চ, ফাঙ্গি গ্লাইকোজেন, প্লান্টি স্টার্চ, অ্যানিমালিয়া গ্লাইকোজেন। ওকে, তাহলে ইনক্লুশন বডি মানে কি দেখে রেখে যদি আমরা দেখি, তাহলে inclusion bodies are non-membranous storage structure present in the cytoplasm of bacteria. They store reserve material such as sulfur, phosphate, glycogen or gas. যে গ্যাস ভ্যাকুয়ালটা থাকে এটা কি হেল্প করে? মানে ফ্লোট করতে হেল্প করে, মানে ধর জলের উপরে ভেসে থাকতে হেল্প করে ব্যাকটেরিয়াকে। আর ডিফারেন্ট অর্গানিজম স্টোর ডিফারেন্ট ম্যাটেরিয়ালস লাইক মোনেরা গ্লাইকোজেন, প্রোটিস্টা স্টার্চ, ফাঙ্গি গ্লাইকোজেন, প্লান্টি স্টার্চ, অ্যানিমালিয়া গ্লাইকোজেন। ওকে, তাহলে আমাদের ইনক্লুশন বডি দেখা হয়ে গেল, রাইট? কমেন্ট ইনক্লুশন বডি ক্লিয়ার স্যার। ওকে, কমেন্ট করতে হবে এটা। তাহলে লাস্টে আমরা দেখব খুব ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস, ধরে রাখ বোর্ডসেও আসতে পারে, এইচএস এক্সামে, জেনপাস এক্সামেও আসতে পারে, আইজারেও আসতে পারে, আর নিটে তো অফকোর্স ইম্পর্টেন্ট। প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেলে ডিফারেন্স। তো প্রোক্যারিওটিক সেলে কি হয়? এরা হচ্ছে একটু ছোট হয় সাইজ, ইউক্যারিওটিক সেল বড় হয় সাইজে। মানে প্রোক্যারিওটিক সেলের সাইজ কত হয়? 2 to 5 মাইক্রোমিটার। ছোট্ট, চোখে দেখতে পাবি কখনো না। ইউক্যারিওটিক সেলের সাইজ কত হবে? 10 to 20 মাইক্রোমিটার। এদের মধ্যে ডিএনএটা নেকেড পড়ে থাকে, ডিএনএর ওপর কোনো কভারিং থাকে না, এই যে নেকেড পড়ে আছে। এর মধ্যে যে ডিএনএটা থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপের মধ্যে থাকে। এর মধ্যে অর্গানেল থাকে বাট কম থাকে, আর মেমব্রেন ছাড়া থাকে। এর মধ্যে অর্গানেল থাকে বোথ উইথ অর উইদাউট মেমব্রেন। উইথ মেমব্রেন গুলো কি কি সেটা আমরা পরের ক্লাসে দেখবো। উইদাউট মেমব্রেনটা কি? রাইবোজোম। তাহলে এর মধ্যেও কিছু কি টেকওয়েট আছে, ভাবো এর মধ্যেও কি টেকওয়েট থাকে। কিন্তু এইটা আমার কিন্তু নেক্সট ক্লাসে বা যখন তো হোক তোদের মুখস্থ হওয়া চাই। আমি কিন্তু কোশ্চেন করতে পারি, রাইট? তো prokaryotic cells are simpler and smaller. They lack nuclear envelope and membrane-bound organelles, while eukaryotic cells are more complex, large, and contain true nuclear and membrane-bound organelles. Okay? মানে কি prokaryotic cell হচ্ছে সিম্পল হয়, ছোট হয়, নিউক্লিয়ার এনভেলপ থাকে না এর মধ্যে, আর মেমব্রেন-বাউন্ড অর্গানেল থাকে না। ইউক্যারিওটিক সেলে কি হয়? তারা কমপ্লেক্স হয়, বড় হয়, ট্রু নিউক্লিয়াস থাকে আর মেমব্রেন বাউন্ড অর্গানেল থাকে। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা প্রোক্যারিওটটা শেষ করলাম। নেক্সট ক্লাসে কি শুরু করব? ইউক্যারিওটিক সেল। আমাদের সেলগুলো কি? ইউক্যারিওটিক। তাহলে আমাদের সেলে কি জিনিস থাকে তার জন্য লেগে থাকতে হবে আমাদের চ্যানেলে এইমার্স নিট। কখনো ছাড়া যাবে না আমাদের এই চ্যানেলটাকে। আর অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস মেক্স আ ম্যান ভেরি 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 পারফেক্ট। ওকে, এবার যদি ধর তোরা প্র্যাকটিস না করিস প্রপারলি তাহলে কিন্তু মুশকিলে পড়বি। এক সেকেন্ড। ওকে, প্র্যাকটিস যদি না করিস মুশকিলে পড়বি। তাই যদি তোদের প্র্যাকটিস কোয়েশ্চেন লাগবে আর প্রপার গাইডেন্স লাগবে, জয়েন আমাদের নিজেদের পার্সোনাল কোচিং। আমরা 30টা সিট ধরে রেখেছি, তোরাও জানিস। তো 30টা সিটের মাত্র ফাঁকা আছে, আমাদের যতগুলো গাইডেন্স দেবো আমরা মাত্র 30টা সিট ফাঁকা আছে। কি করতে হবে? তার জন্য কল করে নিজের স্লট বুক করতে হবে। 1 বছরের জন্য কত টাকা? মাত্র 25,000 টাকা 1 বছরে। প্রপার নিড গাইডেন্স, 100% সিলেকশন। ওকে, যদি তোরা খাটতে রাজি থাকিস, কন্ট্যাক্ট দিস নাম্বার। নাম্বারটা আমি বলছি, নোট কর, 8509।
ওকে, আমি লিখেও দিচ্ছি। ওকে, 8, 5, 0, 9, 02, 7147, 7147। এই যে নাম্বারটা আছে এতে কন্ট্যাক্ট কর অ্যান্ড নিজের স্লট বুক কর অ্যান্ড লেগে পড়ো পরের বছরের যে নিটটা আছে তার একদম শিওর শট সিলেকশনের জন্য। প্রপার টেস্ট সিরিজ, প্রপার কোয়েশ্চেন প্র্যাকটিস, প্রপার গাইডেন্স, ডাউট ক্লিয়ারিং সেশন সব থাকবে এর মধ্যে ইনক্লুডেড। মাত্র 25,000 টাকা, যেখানে বড় বড় ইনস্টিটিউটরা কত করে চার্জ করে? 1,10,000 টাকা। সেখানে আমরা 25,000 টাকায় কোটা লেভেল গাইডেন্স দিয়ে তোদেরকে সিলেকশন করাবো, রাইট? প্রথমবার বাংলার ইতিহাসে, বাংলার স্টাডির ইতিহাসে আমরা আনবো বিপ্লব। এই মাস নিট, লেগে থাকো। বাই।